ভাই জলার মাঝে আছি। এখন যাইতেছি ভাই গরুর জন্য ঘাস নিয়ে। আমি ভাত খাইছি না, দেখে দাও মাও ভাত খাইছে না। ওই পাশে আছি, সাথে আছি, মানুষটি আর থাকে না ভাই। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? তোমরা সবাই ভালো তো? এখন সকাল ভাই 5:06 বাজে। এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি এমন একটা জায়গাতে আছি, আমারে বাদ দিয়া আমার চারিপাশে ভাই 1 কিলোমিটার দূরে পর্যন্ত কেউই নাই। আমি একদম ভাই জলার মাঝে আছি। এই সকাল সকাল ভোর 5:06 বাজে মাত্র, এখন কেউই নাই। তুমি কইবা যে ভাই সকাল সকাল মানে ভোর 5টার দিকে এখানে কি করি? ভাই কিচ্ছু করি না ভাই। আমার অনেক দিনে এরকম ইচ্ছা হইতেছিল যে ভোরবেলা 5টার সময় জলার একদম মাঝে, যে সময় শুধু আমি থাকতাম, ওই ফিলিংসটা কিরকম হয় ভাই। এক তো ভাই হালকা হালকা একদম ঠান্ডা বাতাস চলতেছে, আর ভাই মজা লাগতেছে, সত্যি কইতেছি ভাই মজা লাগতেছে। কোনো বাড়িঘর, কোনো গাছ কিচ্ছু নাই ভাই, কিচ্ছু নাই। এটা একটা জলা, আর আমি একদম জলার মাঝে আছি। এরকম জায়গা সত্যি খুব কমই পাওয়া যায়। দেখো না, আমি জলার একদম মাঝে তো আছি না, আমার চারিপাশে ভাই লিটারেলি ভাই কেউই নাই। একটা বড় পুকুর আছে, আর এই ঘরটা আছে দেখতে পারো। কিন্তু আমার মনের মধ্যে একটা প্রশ্ন, যে এই ঘরটার ভিতরে কি আছে, কি এমন আছে? চলো তোমরাও দেখাই, আমিও দেখতাম চাই। অনেকদিন আগে একবার আইসি, অবশ্য তখন দেখা হয়েছিল না, কিন্তু আমি দেখতাম চাই যে এই ঘরটার ভিতরে কি আছে। মনে হয় তালা দিয়ে রাখছে। হ ভাই দেখো দেখো, তালা দিয়ে রাখছে, এদিকে যাওন যাইতো না। পিছন দিক দিয়ে খালি জায়গা আছে, দেখাচ্ছি তোমাদের, এই দেখতে পারো। ও ভাই কিচ্ছু তো নাই এরকম স্পেশাল। আমি মনে করতাম যে ভাই জলার একদম মাঝে এই ঘরটার মধ্যে মনে হয় ভূত থাকে। আমার মনের মধ্যে এরকম আসছে ভাই, এর লাগে আমি দেখতামই আইসি। কোনো জিনিস না দেখে বিশ্বাস করার নাই। আর দেখো না ভাই, এরকম জায়গা ভাই খুব খুব কমই খুঁজা পাওয়া যায়। কিন্তু যার বাড়ির কাছে আসে না, মনে রেখো ভাই তুমি খুব লাকি, আর তুমি ঘুইরা দেখো ওই জায়গারই ভাই। এখন ভাই অনেক বড় একটা সমস্যায় পড়ে গেলাম। আমি তো দেখো এখন জলার একদম মাঝে আছি, আর আমার বাড়ি এখান থেকে অনেক দূরে। আর হঠাৎ করে ভাই বৃষ্টি আয় পড়ছে। এই দেখো ভাই, দেখো হাতের মধ্যে দেখো বৃষ্টি পড়তেছে, দেখো ভাই এত ঘন ছোট ছোট করে বৃষ্টি পড়তেছে না, কিন্তু ভয় লাগতেছে আমার মোবাইলটা নিয়ে ভিজা যাওয়া। কারণ হঠাৎ করে বৃষ্টি হয়ে পড়ছে, আমি ছাতিটাতে কিচ্ছু আনছি না ভাই। তো এখন কি করা যায়? তো এখন দৌড়ে দৌড়ে যাওয়ান লাগবো। অনেকে কয় যে ভাই ব্লগের মধ্যে দৌড়ে দৌড়ে যায় কি লেগা ভাই, এরকমই হয়তো বৃষ্টি আয় পড়ে, নয়তো ভাই মোবাইলও চার্জ থাকে না, এই কোনো না কোনো অসুবিধা থাকেই। দেখো আর এই পুকুরটা এই জায়গা থেকে ভাই সেরা লাগে ভাই। বৃষ্টি ভাই কমার তো নামই না, ছোট ছোট করে নিতেছে, দৌড়ে দৌড়ে বাড়ি যাওয়ানো লাগবো ভাই। দৌড়িয়ে বাড়ির কাছাকাছি এসে গেছি ভাই। এইটা হলো ভাই আমাদের বাড়ি। দেখো ভাই এটা হলো আমাদের বাড়ি ভাই, প্লিজ কেউ নিন্দা করো না ভাই। দেখো ভাই বড়লোক বন্ধুর দালান বাড়ির থেকে ভাই নিজের আর এরকম ছোট্ট মোট্ট একটা বাড়ি, অনেক বালা ভাই। ভাই এই বসন্তকালের সিজনটা না ভাই কেউ বুঝতেই পারতো না ভাই। রাত্রেবেলা শীত পরে, ভোরবেলা গা কুয়াশা পরে, একটু আগে বৃষ্টি আইছে, এখন বাড়িতে পৌঁছাইছি দৌড়ে দৌড়ে, যে ভাই বৃষ্টি মোবাইলটা ভিজে দেবো গা। এখন ভাই আর বৃষ্টি নাই। সকাল থেকে এই পর্যন্ত ভাই পেটে খানা নাই, কিছু খাই তারপরে ভাই ব্লগ শুরু করে আবার। তা না হলে ভাই হসপিটাল যাওয়ান লাগবো কিছু না খেয়ে ব্লগ বানাইলে। তো এখন ভাই যাইতেছি বাড়ি থেকে স্টুডিওর দিকে। টিফিন খেয়ে নিয়েছি ভাই, একটা রুটি আর একটা কলা। এখন বাজে ভাই 10:01 বাজে। আর এটা ভাই আমার মা, এটা আমার মা, দেখছো নি মা? আইগা মা, আমি স্টুডিও যাই। ঠিক আছে ভাই, ভাত খাওয়ান লেগে কইতাছে, কারণ আমি টাইমলি ভাত খাই না, তো এর লেগা। তো এইগুলি হলো ভাই চার্জার, একটা মোবাইলের চার্জার, একটা আইপ্যাডের চার্জার। তো এখন ভাই 10:02 বাজে, চলো স্টুডিওতে গিয়ে কথা হচ্ছে। এসে গেছি ভাই স্টুডিওতে। এটা হলো ভাই আমার ইউটিউবের স্টুডিও। যারা নতুন তাদের জন্য বলছি, দেখো এটা হলো আমার ইউটিউবের স্টুডিও। এসে দেখি যে ভাই অন্ধকার হয়ে রয়েছে। আজকে ভাই কারেন্টই নাই ভাই, যা সমস্যা হয় গ্রামে থাকলে আর কি। আজকে সকালবেলা একটু একটু বৃষ্টি পড়তেছিল, কারেন্ট চলে গেছে। এখনো পর্যন্ত, এখন 10টা মতন বাজে, এখনো পর্যন্ত কারেন্টের কোনো নামই নাই। আর এখানে আছে আমার সিলভার প্লে বাটন, গোল্ডেন প্লে বাটন, আর এদিকে আইফোন। আর এই বাইকটা ভাই রয়্যাল এনফিল্ড হান্টার 350 ভাই। এই বাইকটা না ভাই কাজ করি ভাই। এখন বসে বসে ভাই 2টা ভিডিও এসেছে ফ্রিল্যান্সিং ক্লায়েন্টের থেকে। ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট হলো আমি অন্যের জন্য ভিডিও এডিটিং এর কাজ করি। ওই ভিডিওটা এডিট করলে হয়তো কোনো না কোনো একদিন রয়্যাল এনফিল্ড হান্টার 350। যাই হোক ভাই, বাড়িতে একটা সুপার বাইক তো আছেই, আরেকটা লাগবো ভাই, কারণ রিয়েল লাইফে এরকম একটা সুপার বাইক থাকানোর বড় দরকার। কাজ করি বইবা, কাজ করলে হয়তো কোনোদিন আইতে পারে। এই মাত্র দুটো ভিডিও এডিট করে কমপ্লিট করে ফেলেছি, কিন্তু ভাই পেটে খিদা লেগেছে, একদম এনার্জি নাই।
কিন্তু তারপরেও ভাই ভিডিও এডিট করতেই হবে, কাজ আমাকে করতে হবে। এখন ভাই বেলা কতটা বাজে? এখন ভাই বেলা বাজে বেলা 1:30, মানে 1:30 বাজে, বেলা 1:30 বাজে। এখন পর্যন্ত ভাই ভাত খাইছি না ভাই। ভিডিও এডিট করি ভাই, অন্যের লেগে, মানুষের লেগে কাজ করতেছি আর নিজেরও ব্লগ বানাইতেছি। আর এখানে আছে আমার সিলভার প্লে বাটন এবং গোল্ডেন প্লে বাটন। কবে যে একটা সিলভার প্লে বাটন আইবো ভাই? 2019 থেকে ভাই ভিডিও বানাইতেছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো সিলভার প্লে বাটন এরকম কোনো কিছু আমার কাছে নাই ভাই। অনেকে আছে ভাই, তোমরা ভিডিও দেখো, লাইক করো, কিন্তু ভাই ফলো করো না। প্লিজ ভাই ফলো করো। দেখো ভাই, তুমি ফলো করলে আমি টাকা কিচ্ছু পাই না। বিশ্বাস না হইলে বড় বড় ক্রিয়েটার ইউটিউবারের ভিডিও দেখো না, তারা জিঙাও যে ফলো করলে কি তোমরা টাকা পাও, জিঙে দেখো ভাই প্লিজ। তো ভাই চলো এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে ভাত খাবো। বাড়িতে এসে ভাই ভাত খেতে বসে গেছি। মা বলেছিল না আজকে টাইমলি এসে ভাত খেয়ে যেতে, 1:30 বেজে গেছে ভাই। আমি ভাত খাইছি না, দেখে দাও মাও ভাত খাইছে না। আর এদিকে ভাই পুঁই শাক আর ডাল, আর এটা কি যেন একটা ভাজা, মা এটা কি ভাজা গো? ডিমাতি তার বড়া। তো ভাত খাইয়ালাই তারপরে কথা হই, কারণ মাও এখনো পর্যন্ত ভাই আমার লেগে ভাত খাইছেন। এখন যাইতেছি ভাই আমাদের পানের বড়েতে, যেহেতু আজকে এডিটিং কাজ করা শেষ, ভাতও খেয়ে ফেলেছি। তো এখন যাইতেছি আমাদের পানের বড়েতে। ওইটা হলো ভাই আমাদের পানের বড়। এখন তো আছি ভাই পানের বড়ের একদম ভিতরে ভাই। দেখো পানের বড়টা কিরকম হয়, ওইটা হলো ভাই দরজাটা, ঠিক আছে। আর মাঝে যে জায়গাটা, এই যে মাঝে যে জায়গাটা রাস্তা মতন দেখতেছো, এটা দিয়ে ভাই পুরা পানের বরের এদিকে থেকে এদিকে যাওয়া আসার রাস্তা হয়। আর এর মাঝে যে খালি জায়গাগুলো দেখতেছো না, এই খালি জায়গাগুলো হলো এই যে পানের যে লতা গাছগুলো আছে না, ওষুধ দেওয়ন বা পান ভাঙন, ওই কাজগুলো এই ফাঁকটি দিয়ে গিয়ে করতে হয়, ঠিক আছে। তো এরকম সিস্টেমে বানানো হয়েছে। উপরের জায়গাটা হলো ছন দিয়ে বা এরকম ছাদ দেওয়া হয়েছে, যাতে এনভায়রনমেন্টটাকে একদম কন্ট্রোল করা যায়, যাতে বেশি গরমের দিনে বেশি গরম না লাগে, বেশি ঠান্ডার দিনে যাতে হালকা ঠান্ডা লাগে আবার গরমও লাগে, এরকম সিস্টেমে বানাইছে। এখন যাইতেছি ভাই গরুর জন্য ঘাস নিয়ে বাড়িতে। পানের বড় থেকে অনেকগুলো ঘাস তুললাম, আমি আর আমার মা তুললাম। এই ঘাসগুলোকে তুলেছি ভাই, দেখতে পারো। এই গাছগুলোকে নিয়ে এখন বাড়িতে রাখবো। দেখো ভাই বাড়ির কাজ করতেই এরকম। দেখো ভাই আমি ভিডিও বানাতে ভালোবাসি, তাই ভিডিও বানাই। আর যখন বাইর থেকে কয় যে এই কাজটা করে দেন লেগা, তো করে দিতে না করে দিলে এই বাইতে বার করে দিব, ভাত খানা বদ্ধ করে দিব। এখন এসেছিলাম ভাই আজকের সানসেটের ভিউটা দেখার জন্য। এখানে দেখতে পারো ভাই সূর্যটা না ভাই মেঘের পিছনে চাপা পড়ে গেছে, তাই আজকে সানসেটটা দেখা যায় না। আর এখন জানো কতটা বাজে? এখন ভাই বাজে 4:55, মানে 5 মিনিট কম ভাই 5টা বাজে। আর এই ফুলগুলোকে দেখো ভাই কি সুন্দর লাগছে, কিন্তু সানসেটটা আজকে দেখতে পারলাম না। দেখো ভাই একটা কথা সবসময় মনে রেখো, যদি সফল হইতে চাও, সাকসেস হইতে চাও, তাহলে ভাই একলা পরিশ্রম করো, শিক্ষা লাও। কারণ আমি এই কথাটা অনেক ভালো করে বুঝতাম পারছি এই এত ভিডিও বানানোর পরে। দেখো ভাই আমি 2019 থেকে ভিডিও বানাইতেছি, আর 100 দিনের ব্লগিং চ্যালেঞ্জে তো তোমরা দেখলেই না কিরকম পরিশ্রম করে ব্লগ বানাইতে হয়। যেহেতু আমি একজন ছেলে, তো আমার বাড়ির কাজও করে দিতে হইব, এবং যেহেতু আমি একজন স্টুডেন্ট, তো পড়াশোনাও করতে হইব, এবং পাশাপাশি আমি ভিডিও বানাতে ভালোবাসি, ভিডিও বানাতে হবে। আবার যেহেতু আমি একজন ছেলে, টাকাও ইনকাম করতে হইব। তো এর লেগে আমি নিজেরে এরকম করে বুঝাই যে ভবেশ সফল হইতে গেলে আছে না একলাই চলতে হইব। কারণ ভাই অনেক সময় এরকম মানুষ আইবো যে ভাই পাশে আছি, সাথে আছি, কিন্তু হঠাৎ একটা বিপদে পড়ে দেখা ওই পাশে আছি সাথে আছি মানুষটি আর থাকে না ভাই। তখন ভাই নিজের থেকে না তুমি ভাঙ্গা যাবে, তখন তোমার মোটিভেশনের প্রয়োজন হয়। যখন আমার মন খারাপ লাগে না ভাই, যে ভাই এত কষ্ট করে ভিডিও বানালাম, তারপরে মানুষ এরকম কমেন্ট করছে কি লাগে, হেড কমেন্ট করছে কি লাগে, তখন আমি তোমরা কমেন্টগুলো পড়ে পড়ে রিপ্লাই করি। তো আমার থেকে এরকম লাগে যে তুমি আমার সামনে বই রইছো আর আমি এখান থেকে কমেন্ট রিপ্লাই করতেছি, তখন আমার তো লাগে যে ভাই কেউ না কেউ তো একজন আছে যে আমার দেখা শুরু হ্যাঁ ইন্সপায়ার হয়, এবং আমিও আমার জীবনে কোনো কিছু করে তারা দেখামো। তো ভাই সফল হইতে গেলে ভাই একলা চলন তো ভাই শিখতে হইবই, আর কষ্ট করতে হইব ভাই। তুমি যে কোনো গ্রামেই যাও, একটা কমন জিনিস তুমি সব গ্রামেই পাবে, এই রকম ছোট ছোট ব্রিজ বা ছোট ছোট পুল তুমি প্রায় দেখতে পাবে গ্রামের মধ্যে। এর কারণ হলো ভাই গ্রামের মধ্যে না ছোট ছোট ড্রেন বা ছোট ছোট নালা থাকে, ওই নালাগুলো থেকে এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার জন্য এইরকম বাঁশের তৈরি ব্রিজ বা পুল ব্যবহার করা হয়। তো এখন চলে যাব ভাই বাড়িতে, মোবাইলটাকে চার্জে বসাবো এবং সন্ধ্যাবেলা থেকে এডিটিং এ বসাবো, এবং তোমাদেরকেও দেখাবো যে কতটা সময় রাত্রেবেলা গিয়ে এডিট করে কমপ্লিট করি। এই মাত্র ভাই ভিডিওটাকে এডিট করে কমপ্লিট করে ফেলেছি। এখন যে এই ক্লিপটাকে নিচ্ছি, এই ক্লিপটাকে এডিট করব, তারপরে একদম ফাইনাল কমপ্লিট হয়ে গেছে। পেটে অনেক খিদা লেগে গেছে ভাই। তবে এখন কতটা বাজে ভাই? এখন বাজে ভাই, এখন 2:33 বাজে, 2:33 বাজে, রাত্র 2:33 বাজে। এই দেখতে পারো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো ভাই
রাত্র একদম অন্ধকার, কিচ্ছু দেখা যায় না ভাই। রাত্র 2:30 বাজে আর আমি ভাই ভিডিও এডিট করছি বসে বসে ভাই। তো ভাই একটা লাইক করো, আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ফলো করে বা সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো। দেখো তোমাদের সাপোর্টের আমার খুব বেশি প্রয়োজন। রাত্র 2:30 পর্যন্ত ভিডিও এডিট করি ভাই, দেখছনি ভাই, এটা হচ্ছে ভাই ব্লগের লাইফ। তো যাই হোক ভাই, আমি কষ্ট করতেছি। দেখা হচ্ছে কালকে সকাল 8:30টায় আরেকটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, আজকের মতন বাই।